আজকে সারাদিনে কী করি না তোমরা দেখতে থাকো। তো আজকে ব্লগটাকে স্টার্ট করি। তো অনেক দিন পরে ব্লগ শ্যুট করছে, ওই কারণে আমার ব্লগটা একটু কি ডিলে হয়ে যাচ্ছে বা মানে প্রবলেম হচ্ছে। তো এখানে সবাই রয়েছে পেছনে। তো এখন আমরা খুব মজা করছি, আর পেছনে দেখো জাস্ট সমুদ্রের ঢেউ চলছে, ওইটা দেখো। সো গাইস কি বলবো, পুরো দেখছে ভিজে একেবারে একাকার হয়ে গেছে। কারণ হচ্ছে এটাই যে ভিজতে চাইনি আমি, ঠিক আছে, জাস্ট নামলাম আর পুরো জলটা এসে ভিজিয়ে দিয়ে গেল। তো যাই হোক, এখন আবার মানে ওখান থেকে উঠে আমার ভাই অনেকটা দূরে ছিল, তারপরে ওকে ভিজিয়ে দিয়েছে। তো এখন যাই, এই যে আমার দিদি ভাই। সো গাইস এটা হচ্ছে আমাদের রুম ছিল, এখানে চাইনিদি ছিল। তো রুমটা খুব সুন্দর ছিল, মানে ওয়ান্ডারফুল, যেটা বলে বোঝানোর মতো না। তো এটাই টোটাল রুমটা আমাদের ছিল, আর এটা ব্যালকনি থেকে ভিউটা ছিল। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে, ঠিক আছে, আর পেছনে আমার ভাই রয়েছে, শাইনিদি রয়েছে। তো এই কই গেল, কই কই একদম। তো এখন যাই, ফোনটা নিয়ে যাবো কিনা ভাবছি। ঠিক আছে, তো পরে দেখছি কি করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড অলমোস্ট আর রুমটা তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, পরে ভালো করে একবার দেখিয়ে দেবো। সুইমিং পুল থেকে চলে এসেছি, তো এখন যাচ্ছি আমরা লাঞ্চে। তো যাই, কি মেনু হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তখন বেরোনো যাক। আমি নিচ্ছি এই এটা দিয়ে নিচ্ছি সো গাইস আমার খাওয়া কমপ্লিট, মানে লাঞ্চ কমপ্লিট। তো এখন যাচ্ছি আমাদের রুমে, তো ওখানে গিয়ে একটু রেস্ট করবো, তারপরে বেরোবো। এই যে লিফটে থেকে ভিউটা এরকম। অলমোস্ট রেডি হয়ে গেছিলাম। তো রেডি কী কারণে হয়েছিলাম সেটা হচ্ছে এটাই, কারণ আমি একটু ফটোশ্যুট করছিলাম। তো এখন আবার রেডি হয়ে বিচে যাবো। বিচ থেকে এসে আমাদের ডিজে পার্টি আছে, তো সেখানেও থাকবো। তো এখন আগে রেডি হয়ে নিই, আবার তারপরে আসছি। গাইস আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা বিচে। তো তারপরে আছে আমাদের কি ডিজে পার্টি আছে। তো এই সাইডে আমার দিদি রয়েছে, ভাই যাচ্ছে না, আর শাইনি দিদি যাচ্ছে, দাদা যাচ্ছে। তোরা আসুক, তারপর বেরোনো যাক। আমরা এখন চলে এসেছি বিচের ধারে, ঠিক আছে, জাস্ট অসাম লাগছে। জাস্ট দেখো পেছনে সাদা, ঠিক আছে, ওয়ান্ডারফুল। ও সমুদ্রটাতে দারুণ লাগছে। আমরা যাচ্ছি হোটেলে, ঠিক আছে, কারণ আমাদের এখন ডিজে পার্টি শুরু হয়ে যাবে। তো কি বুঝতে পারছি না কি হলো। এই যে পেছনে দিদিরা রয়েছে, দাদারা রয়েছে। তো খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, আমি ভিডিও করেছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। তখন যাই, বোনের জন্য যাচ্ছি। এক সেকেন্ড। তো এখন যাচ্ছি হোটেলে। তো বাবা কি দারুণ লাগছিল, অ্যান্ড অনেক। তো বোনের জন্য যে গিফটটা কেনার কথা ছিল সেটা আর কেনা হয়নি, পরে কিনে নেব। সো গাইস তো আমাদের অলমোস্ট ডিজে এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো আমরা ঘুরে এসে ড্রেস চেঞ্জ করে, সেটা জানি না তোমাদেরকে দেখিয়েছি কিনা, আমার নিজেরও মনে নেই। তো ওখান থেকে এসে আবার ঘরে রুমে এসে ড্রেসটা চেঞ্জ করেছে, এখনও ডিনার কমপ্লিট করিনি। ডিনার করব, করে তারপরে আমরা কি করব সেটা তোমরা দেখতে পারো। ঘুমাবো তো অবশ্যই না, কারণ আমাদের ঘুমাবো কেন, ঘুরতে যখন এসেছি তখন ঘুমালে হবে না, একদমই হবে না। তো এখন কি করব সেটা নিজেও জানি না। ফোনটা চার্জে বসিয়েছি, চার্জ হলে তারপরে দেখছি। এটা আমার দিদির ফোন দিয়ে ব্লগটা শ্যুট করছি। ক্যামেরা কোয়ালিটি দেখে হয়তো বুঝতে পারছো, আর জাস্ট দেখো, মানে বলে বোঝাতে পারবো না আমার তো। আর আমি এই নিয়ে 3rd টাইম দীঘাতে আসলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে বা কোম্পানি থেকে। তার আগে ছোটোবেলায় মামাদের সাথে একবার এসেছি, আর এটা নিয়ে 4th টাইম হিসাবে। আর এর মানে একটা জিনিস আমি একটু শেয়ার করি, 1 মিনিট। কিছুদিন আগে আমি দিল্লি থেকে ঘুরে আসলাম, সেটা তোমরা দেখেছো অলমোস্ট। আর এখন দীঘাতে আছি। আবার পরের মাসে মানে জুলাই মাসে 10 তারিখ আমি থাকবো গোয়াতে। মানে এই বছরটা মানে শুধু ঘুরে ঘুরে আমার কাটিয়ে দিলাম, কীভাবে বোঝাবো তোমাদেরকে। তো যাই হোক, ব্লগটাকে কন্টিনিউ করছি, একটাই ব্লগ রাখবো আই থিঙ্ক। কালকে সেমিনার আছে, সব কিছু তোমরা দেখতে পারবে টুকটাক করে, কারণ আমি এবার ব্লগ বানাচ্ছি না, কারণ এই চ্যানেলে অলরেডি 2বার দীঘা ব্লগ হয়ে গেছে। তো এটা আর কি ব্লগ বানাবো, একই সেম কন্টেন্ট, সেই কারণে
টুকটাক যাওয়া হচ্ছে সেটাই দেখাচ্ছি। সবসময় তো আর ক্যামেরা ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না, তো ব্যাস এইটুকুনি বলবো। আর এই যে আমার এখানে দিদি ভাই ঘুমাচ্ছে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, এইটুকুনি বলবো। সব কমপ্লিট, আমাদের স্কিন কেয়ারও করা কমপ্লিট। তো এখন আমি ঘুমাবো না, এখন কি করব সেটা আমি শাইনি দিয়ে আসলে আমি বলতে পারছি। তো আপাতত ছবি টবি এডিটিং করি, কারণ আমি দীঘায় এসেছি এখন পর্যন্ত কোনো ছবিই দিইনি, যে দেখি ছবিগুলো তারপরে দেখছি কি করা যায়। আমরা যাচ্ছি, গুড মর্নিং। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বিচে সূর্য ওঠা দেখতে, মানে সানরাইজ দেখতে। তো সবাই রয়েছে, এখানে দিদি রয়েছে। তো ঘুম থেকে রীতিমতো নিজেকে থাপ্পড় দিয়ে দিদিদের তুলতে হলো। তখন যাই ওখানে গিয়ে দেখি তো আমরা দেখতে পাই কিনা, কারণ মেঘলা করে আছে। দেখি ভাগ্যে যদি থাকে তাহলে দেখা হবে। গাইস, আমরা এখন এসেছি কোথায়? সমুদ্রে। কি দারুণ লাগছে, জাস্ট দেখো ভিউটা। ও মাই গড, ওয়ান সেকেন্ড গাইস, দেখো। বাড়ি খুঁজতে ছিল মনে হয়। তো এখন বাজে ভোর 5টা 6টা, ভোর 4টে। তো আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য, ঠিক আছে? তো সমুদ্র থেকে একবার স্নান করে ঝাঁপিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর ফোনটা আমি আপনার কাছে দিয়ে দিয়েছিলাম, তাই আর ব্লগ করা হয়নি। তো এখন যাচ্ছি, মেঘলাও করে আছে। আর এখানে ভাই রয়েছে, শাইনিদি রয়েছে, দিদি রয়েছে। ভাই আর শাইনিদি যায়নি, আমি, দাদা, দিদি গেছিলাম, আরো সবাই ছিল। দেখ দেখ দেখ, যাই হোক ওখানে যাই, তারপর দেখা। আজকে আর সারাদিনের ব্লগ বানানোর সময় হয়ে ওঠেনি। তো আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি অনেকক্ষণ আগে। এখন যাচ্ছি কোথায়? পুরীর মন্দিরটা দেখতে, জানি না আদৌ খোলা আছে কি না। তো গিয়ে দেখলে বুঝতে পারবো। তারপর সমুদ্রের ধারে গিয়ে বসে থাকবো। তারপর আমাদের রাত 10টার সময় ট্রেন ধরে তারপরে সোজা বাড়ি। এই যে আমার পেছনে হচ্ছে পুরীর মন্দির, জানি না তোমরা বুঝতে পারছো কি না। কি বলছিস? তো কি যেটা বলছিলাম, তো পেছনেই রয়েছে পুরীর মন্দির। দেখি যাই কিনা সেটা দেখতেই পারবে, যদি যাই আর যদি না যাই সেটাও দেখতে পারবে। কোন একটা আসছে। তো গাইস, আমরা দীঘার পুরীর মন্দিরে গেছিলাম। তো এটা কি রথের পরে আমি ছাড়ছি, যেহেতু এটা রথের অনেক আগে গেছি। তো এখন হচ্ছে আমরা রয়েছি কোথায়? এই যে পুরীর মন্দির যেখানে করেছে দীঘাতে, তো সেইখানে আছি আমরা। খুব সুন্দর, লাইটিংটা জাস্ট অসাধারণ, মানে সেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর, জাস্ট অমাইক লাগছে দেখতে। মানে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ দেখান বাবা, কে বলে রে, দেখান। এই দেখো মন্দিরটা, মানে মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। তো এটা ফার্স্ট মন্দিরটা ছিল হয়তো, খুবই সুন্দর। তো তারপরে দেখো কি সুন্দর, এটা মনে হয় নারায়ণ শুয়ে রয়েছে। খুব সুন্দর হয়েছে মন্দিরটা, মানে বলে বোঝাতে হবে, এটা দেখতে হবে সামনে গিয়ে। এটা পুরো জগন্নাথ মন্দির এবং দেখিয়ে দিচ্ছি আমরা। তো গাইস, শিলিগুড়ি বলছি, দীঘা থেকে আমি অনেক দিন আগেই চলে এসেছি, প্রায় 10-15 দিন মতো হয়ে গেছে। তো ব্লগটাকে আর এন্ডই করা হয়নি, তো ব্লগটাকে এন্ড করার জন্য চলে এসেছি। তো অ্যাকচুয়ালি আমাদের ছিল সার্ভিস টিমের অফার, মানে আমাদের কোম্পানির। দীঘাতে গেছিলাম, ভাইকে নিয়ে গেছিলাম, হয়তো ব্লগে যদি দেখতে পাও তাহলে দেখতে পাবে। ভাই গেছিলো, আমি গেছিলাম, আমার দিদি গেছিলো, দাদা গেছিলো, দাদা তো এখানে কাজ করে, দিদিও গেছিলো ঘুরতে, ঠিক আছে? তো সবাই ছিল, শাইনিদিও ছিল, যাকে দেখেছো তুমি আগে আমাদের, মানে তোমরা আমার ব্লগে। তো সবাই মিলে আজকে গেছিলাম, মানে আজকে না, অ্যাকচুয়ালি গেছিলাম দীঘাতে। অ্যান্ড আমার সব অ্যাসোসিয়েটরা ছিল ওখানে, সিনিয়ররা ছিল, খুবই মজা হয়েছে, সেটা বলে বোঝানোর মতো না। তো এবার গিয়ে অত একটা ব্লগ করিনি, একটা ব্লগেই ছেড়ে দিচ্ছি, কেননা অলরেডি 2টো ব্লগ আছে আমার দীঘা ট্রিপের, সেই কারণে আর এই ব্লগটা কন্টিনিউ করিনি বেশি। তো
আর নেক্সট তোমরা বড়সড় একটা ব্লগ দেখতে পাবে, ঠিক আছে, কিছুদিন পর, প্রায় 10-15 দিন পর। কোথায় যাচ্ছি সেটা তোমরা পরেই জেনে নিও, এখন আর বলবো না, মানে পরে জানিয়ে দেবো তোমাদেরকে, এখন আর বলবো না। তো যাই হোক, তো ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, শেয়ার করে দিও। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, কেননা আমার শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ আছে। তো ব্লগটাকে এন্ড করা হচ্ছিল না বলে আজকে এন্ড করলাম। তো বাই, অনেক কথা হয়ে যাচ্ছে, বাই।